মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হয়। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে মরণ ফাঁদে পরিণত হয়েছে। লাইসেন্স নাই, ফিটনেস নাই, আছে শুধু ওই দানবীয় একটি নামটি হলো ব্যাপারী পরিবহন। এরকম ভুইফোর অনেক পরিবহন আছে, এই নামের উপরে চলে। আমাদের পুলিশ প্রশাসন নাম দেখলেই মাসোয়ারা পাইলি গাড়ি ছেড়ে দেয়। ড্রাইভারের লাইসেন্স আছে নাকি গাড়ির লাইসেন্স আছে দেখার প্রয়োজন মনে করে না। এখানে শুধু নাম দেখলেই হয় অমুক পরিবহন, তাদেরকে চাঁদা দিয়েছে, তাদের গাড়ি আর সিগন্যাল দেয় না। এখানে বেপরোয়া গতিতে গাড়ি চলে, এখানে লাইসেন্সবিহীন গাড়ি চলে, ফিটনেসবিহীন গাড়ি চলে, ড্রাইভারের লাইসেন্সবিহীন গাড়ি চলে, মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হয়। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে মরণ ফাঁদে পরিণত হয়েছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটি বিশেষভাবে তুলে ধরুন। আজকে আমরা সেই ঘাতক ড্রাইভার, ঘাতক মালিকের ফাঁসি চাচ্ছি। বাংলাদেশে দুঃখজনক হলো সত্য, একটি আইন আছে, সড়ক পরিবহন আইন। সেই আইনে যে কোনো হত্যাকাণ্ডের পরে যে মামলা হয়, সেখানে ওই হত্যাকারীকে ড্রাইভার হিসেবে উপস্থাপন করা হয়। তদন্ত শেষে যদি তাকে প্রমাণ করা হয় যে সে ড্রাইভার, আসলে সে ড্রাইভার নয়, লাইসেন্সবিহীন গাড়ি চালায়, সে ড্রাইভার হয় কি করে? মাদকাসক্ত হয়ে গাড়ি চালাইলে সে ড্রাইভার হয় কি করে? আমার প্রশ্ন, রাস্তায় কি এভাবেই মানুষ জীবন দিবে? আজকে যার পরিবারের যে সাধন হারায় সে বোঝে। আপনি যদি মনে করেন আপনার বুকে সন্তান আছে, আপনি হঠাৎ একটি বিকট শব্দের পর আধা ঘন্টা পর দেখতে পেলেন আপনার বুকের সন্তান সে নিহত, আপনার কেমন লাগবে? এখানে তাই ঘটেছে। একটি টোল প্লাজায় কি করে এত স্পিডে একটি গাড়ি বা মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়? আপনারা কি এটাকে স্বাভাবিক দুর্ঘটনা মনে করবেন? আমি মনে করি একটি চক্রান্ত পরিকল্পিত হত্যাকাণ্ড। এই রোডের বেপরোয়া এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। দুঃখজনক হলে সত্য, আজকে দীর্ঘদিন এই ধরনের ঘটনা ঘটেই চলছে, কিন্তু কতদিন যাদের স্বজন হারায় তারা কিছুদিন চোখের পানি ফেলিয়ে চিল্লাচিল্লি করে চলে যায়, কিন্তু রাষ্ট্রের কিছু যায় আসে না। আমরা বলতে চাই এই সড়ক পরিবহনের যে নৈরাজ্যকারীরা, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। আজকে বিএটির এই অসাধু কর্মকর্তা যারা ওখানে বসে সরকারি চাকরি নিয়ে ঘুষের বিনিময়ে লাইসেন্স দিচ্ছে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। কারণ ওখানে লাইসেন্স পেতে 90% মানুষের কোনো ইন্টারভিউর প্রয়োজন হয় না। এটিও আমি সরকারের সংস্থাকে তদন্ত করে দেখার অনুরোধ জানাচ্ছি। আজকে ভুক্তভোগীদের পরিবারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আজকে উনি কাঁদছে, আজকে বাবা পিতা হারা সন্তান, সন্তান হারা পিতা, একই পরিবারে যখন 4-5 জন মারা যায় কি হয় তাদের অবস্থা, এটা আমরা ছাড়া আপনারা বুঝবেন না। আমি রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনার 1000 কোটি টাকার সড়ক আমাদের জীবনের মূল্য মনে হয় তার চেয়ে বেশি হতে পারে। আপনারা এই সড়কের নিরাপত্তা অবশ্যই দিবেন, এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। এই সড়কে যারা হাইওয়ে পুলিশ আছে তারা মাসোয়ারা নিচ্ছে, এই ব্যাপারী পরিবহনের মতো গাড়ি চলছে, ওখানে মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হচ্ছে। কারণ দেখার কেউ নাই, লাইসেন্স আছে বা লাইসেন্স নাই, ফিটনেস আছে কি ফিটনেস নাই এটা বড় বিষয় না। ওই কোম্পানি এই হাইওয়ে পুলিশকে মাসোয়ারা দিচ্ছে কিনা, ট্রাফিক পুলিশে ওই কোম্পানি মাসোয়ারা দিচ্ছে কিনা, গাড়ি চলে কোম্পানির ব্যানারে, গাড়ি ফিটনেস দিয়ে চলে না, গাড়ি লাইসেন্স নিয়ে চলে না। লাইসেন্স নিয়ে গাড়ি চললে সেই গাড়ি ভালো হতো, ফিটনেস দিয়ে গাড়ি চললে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট কম হতো। যদি ভালো কোম্পানি গাড়ি চালাইতো তাহলে দক্ষ ড্রাইভার নিত। কারণ একজন দক্ষ ড্রাইভারের যে মূল্য, একজন দক্ষ ড্রাইভারের যে মজুরি, সেটি কিন্তু মালিকরা দিতে রাজি না। তারা পয়সা কামাবে, তারা এই ধরনের মাদকাসক্ত ড্রাইভার অল্প টাকায় পায়, রাস্তায় নামিয়ে দেয়। কারণ রাষ্ট্রযন্ত্র তাদের কোনো শাস্তি দেয় না, রাষ্ট্রযন্ত্রের কাছে তারা ওই যে মাসোয়ারা দিয়ে ছাড় পেয়ে যায়। আজকের এই মানববন্ধন থেকে আমি জোর দাবি জানাচ্ছি এই রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, তা না হলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আগের মতোই দেখছি আমি এই বৈষম্যহীন বাংলাদেশে যা ছিল আজকে সেই বৈষম্যহীন বাংলাদেশে তাই। বৈষম্য যারা করে গেছেন, তারা যা করে গেছেন, সেই মহানায়করা, সেই কুলাঙ্গাররাই এখন সড়ক পরিবহন চালাচ্ছে। আমি কোনো পরিবর্তন দেখছি না। এই সড়কে যে কুলাঙ্গাররা এই সড়কের আইন নিয়ে কথা বলতো, যেই কুলাঙ্গার এই সড়কের আইন পাল্টিয়ে দিত, বিদ্যাঙ্গুলি দেখাইতো, আজকে তাদের আইনে, তাদের কথায়, তাদের সিস্টেমেই এই সড়ক পরিবহন চলছে। আমি এই সড়কের সংস্কার চাচ্ছি, আমি জোর দাবি জানাচ্ছি সড়কের সংস্কার। তারই সাথে সাথে আমি ট্রাফিক পুলিশ তথা
হাইওয়ে পুলিশ সমস্ত পুলিশের আচরণের নিয়ে আমি এই আচরণের তদন্ত চাচ্ছি, কারণ তারা সেই আগের মতোই আছে। তারা এখনো মাসোয়ারা নিচ্ছে, তা না হলে একটি গাড়ি কেমনে শুধু ব্যানার দিয়ে চলে। আপনি তদন্ত জানাচ্ছি, আমি তদন্তের দাবি জানাচ্ছি। আজকে ওই রোডে ঢাকা মাওয়া বা ঢাকা বরিশাল এই রোডে আপনি দেখবেন, যদি আজকে চার্জ করা হয় দেখবেন যে 80% গাড়ির ফিটনেস নেই, 80% গাড়ির লাইসেন্স নেই, 80% ড্রাইভার মাদকাসক্ত, এমনকি মালিকরা মাদকাসক্ত। এই মাদকাসক্ত নেতৃত্ব তথা মাদকাসক্ত ড্রাইভার দিয়ে লাইসেন্স ছাড়াবিহীন গাড়ি চালালে সেখানে এই ধরনের কান্নার রোল পড়ে যাবে। বাংলাদেশের মানুষের জীবনের বোধহয় কোনো মূল্য নেই। যদি থাকতো তাহলে অন্তত রোডে শৃঙ্খলা হতো। আমরা দেখি গৌরবের বিষয়, 1000 কোটি টাকা দিয়ে এলিভেটেড এক্সপ্রেস করলো। এলিভেটেড এক্সপ্রেস করার পর এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই কান্নার আওয়াজ আসে না, এমন কোনো দিন নাই যে সেখানে অ্যাক্সিডেন্ট হয় না। তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, পৃথিবী যতদিন আছে অ্যাক্সিডেন্ট হবে। আমরা বলছি আপনি মাদকাসক্ত গাড়ি ড্রাইভার দিয়ে গাড়ি চালাবেন, ফিটনেস দিন গাড়ি চালাবেন, তারপর অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট চালিয়ে দেবেন, তা হতে পারে না। এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে এই চালক এই মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ফাঁসি চাই। আমরা কি ফাঁসি চাই? ফাঁসি চাই কিনা আমি আপনাদেরকে আওয়াজ তুলতে চাই। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এই জন্য যে ওনারা ড্রাইভার না। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ড্রাইভার আছে, আমি তাদের কথা ভিন্ন। ড্রাইভারের সিটিংয়ে বসে যদি কেউ মাদকাসক্ত হয় সে হত্যাকারী, সে ড্রাইভার নয়। আমরা হত্যাকারীর বিচার চাই। যেই মালিক বলতে পারে যে ব্রেক ফেল গাড়ি ড্রাইভার বলা সত্ত্বেও যে আজকে শুক্রবার কোনো রকম চালিয়ে নাও, পরে ঠিক করবা, আমার জীবন কি কোনো রকম গাড়ি দিয়ে চলতে পারে? এই ধরনের মালিকের এই একটি বক্তব্যই তো ফাঁসি হওয়া উচিত। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে আপনারা এই রাষ্ট্রযন্ত্র অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেন। আমি আরও জোর দাবি জানাচ্ছি, এই রোডে যত গাড়ি চলছে প্রত্যেকটা গাড়ি অন্তত 2 দিন চেকপোস্ট বসিয়ে আপনি চেক করেন। ম্যাক্সিমাম গাড়ির লাইসেন্স নাই, ম্যাক্সিমাম গাড়ির ড্রাইভারের লাইসেন্স নাই, ম্যাক্সিমাম গাড়ির ফিটনেস নাই।